আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমাদের সিলেট সদর উপজেলার অন্যতম একটি ইউনিয়ন সিলেট সদর উপজেলার ৬ নং টুকের বাজার ইউনিয়নে অবস্থিত ৪ নং ওয়ার্ডের তালুকদারপাড়া গ্রামের দীর্ঘ বছর ধরে সিলেট টু সাতক ৩৩,০০০ ভোল্টের লাইন অব্যবহৃতভাবে অকেজো পড়ে রয়েছে। আসলে এই লাইনগুলো যদি সংরক্ষণ করা হয় তাহলে হয়তোবা আমাদের দেশে বা আমাদের ইউনিয়নে, আমাদের উপজেলায় যেসব জায়গায় বিদ্যুৎ এখনও 100% পৌঁছেনি সেসব এলাকায় হয়তোবা এগুলোর মাধ্যমে বিদ্যুতের ঘাটতিগুলো পূরণ করা সম্ভব। আসলে এগুলা কি দেখার মতো কেউ নেই, প্রশাসন নেই, দেশের প্রশাসনের অভাব নেই, সংশ্লিষ্ট অধিদপ্তর আছে, সংশ্লিষ্ট মন্ত্রণালয় আছে। হ্যাঁ, আমাদের রাস্তা, আসলে এই রাস্তাটা আমাদের এই গ্রামের অন্যতম একটি পাড়া, নোয়াপাড়ার মধ্যে অবস্থিত এটা। সো এই রাস্তাটা আসলে আমাদের জন্য খুব জরুরি। রাস্তার প্রায় 1/4 এই জায়গাটা এই খুঁটিয়ে দখল করে রয়েছে। আর এই শুধু এই লাইনটা আমাদের এই জন্য অকেজো পড়ে রয়ে নাই, আমাদের এই ক্ষেতের একটা বিশাল ক্ষতি করেছে, আমাদের খেলাধুলার মাঠটাকে প্রায় নষ্ট করে দিয়েছে। আমাদের তালুকদারপাড়ার অন্যতম একটি জনপ্রিয় মাঠ এবং আমাদের ঐতিহ্যবাহী একটি মাঠ নষ্ট করে দিয়েছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এই লাইনগুলো যদি সংরক্ষণ করা হয় তাহলে আমাদের সবচেয়ে বড় কথা, যেটা আমাদের বর্তমানে বাংলাদেশে যে ক্যাম্পেইনটা চলছে সেটা হচ্ছে এই ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়ার ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটা আসলে বিকল্প হিসেবে সরকার সৌরবিদ্যুৎ ব্যবহার করছে, কিন্তু আসলে কখনোই এই পিডিবির এই ঘাটতিটা আসলে কোনো পূরণ করা সম্ভব হয় না। এটার বিকল্প হিসেবে কোনো কিছু হতে পারে না। যদি এটা সংরক্ষণ করা হয় তাহলে হয়তোবা এই বিদ্যুতের ঘাটতিটা পূরণ করা সম্ভব। আপনারা দেখুন আসলে আমরা রাষ্ট্রীয় সম্পদ কিভাবে নষ্ট হয়। অ্যাবসলিউটলি বিদ্যুৎ আমাদের শুধু একার সম্পদ নয়, এটা আমাদের দেশীয় সম্পদ। আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল এই দেশটা সোনার বাংলাদেশে পরিণত হবে। আমাদের বাংলাদেশ সরকার বর্তমানে ইতিমধ্যে এই প্রজেক্টটির কাজ সুচারুরূপে চালিয়ে যাচ্ছে, কিন্তু কখনোই এই বিদ্যুতের বিকল্প হিসাবে সৌরবিদ্যুৎ ব্যবহার, মানে এটার ঘাটতিটা কখনো পূরণ হবে না। দেশে এখনও কিন্তু অনেক জায়গা রয়েছে যে জায়গাগুলোতে বিদ্যুৎ এখনও ভালোভাবে পৌঁছেনি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন লাইনটা এই আমাদের ক্ষেতের মধ্যে পতিত রয়েছে। আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আপনাদের কাছে দেখাবো আমাদের গ্রামটা কীভাবে পিছিয়ে রয়েছে। আমাদের এসব কি দেখার মতো মানুষ নেই দেশে? তো আসলে বিদ্যুৎ অধিদপ্তর, বিদ্যুৎ মন্ত্রণালয়, সমাজসেবা মন্ত্রণালয়, কত কিছু আছে, এমনকি এসবের মন্ত্রী মিনিস্টার সবাই আছে, সবার জায়গায় সবাই আছে, কিন্তু এসব দেখার মতো কেউ নেই। এমনকি আমি আমার নিজের কানে আজ শুনেছি, আমাদের সামনে যিনি উপস্থিত রয়েছেন আমাদের সবার প্রিয় একজন মানুষ, বিশিষ্ট সমাজসেবক, ক্রীড়া সংগঠক জনাব মাসুম তালুকদার সাহেব, উনি একাধিক রিপোর্ট করেছেন পত্রিকায়, কোনো সাড়া পাননি, কোনো রেসপন্স পাননি। যদি এরকম করা হয় তাহলে তো আমাদের সমাজসেবার প্রতি উৎসাহটাই চলে যাবে। উনি অনেকবার অনেক পত্রিকায় রিপোর্ট করেছেন, অনেক সাংবাদিকদের সাথে আলোচনা করে রিপোর্ট করেছেন, সংশ্লিষ্ট অধিদপ্তরের বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বলেছেন, ওনারা কখনো ওনাকে রেসপন্স দেননি। মাটির ফালাইল অনেক দিন লাগে, এই কুটিটা তো আমরা সম্পদ। এখন এই সম্পদ আমরা সম্পদ যদি অবহেলায় নষ্ট হয়, এটার দায়িত্ব যারা কর্মকর্তা তারা এটা বহন করতে হবে। আমি অনেকবার চেষ্টা করিয়াও আমি এটার কোনো সাড়া পাইছি না, কিন্তু আমার কাছে বিবেকের কাছে এখনো আমার বাদের যে বারবার এই জন্য আমরা অবহেলার কারণে এই ক্ষতির সম্মুখীন হইলাম, ক্ষতির কারণে। দর্শক, আপনারা নিশ্চয়ই এতক্ষণে অবগত হয়ে গেছেন যে আমরা সত্যি যা অনুমান করছি তা আসলে সত্যি। বিদ্যুতের লাইনটা যদিও বিদ্যুৎ বিচ্ছিন্ন,
যদিও বিদ্যুৎ বিচ্ছিন্ন, তবু আমাদের জন্য এটা এটা ক্ষতির কারণ হয়ে দাঁড়াতে পারে। ওইটা দেখো মাটির নিচে নাই। দেখালাম ওকে, ঠিক আছে, মাটির নিচে নাই, এটা দেখালাম মাটির নিচে। ওই যে আরেকটা এগুলা কত মূল্যবান জিনিস, আমরা অবহেলার কারণে আমরা কৃষি ক্ষেত্রে নষ্ট করে। আমরা নষ্ট কৃষিক্ষেত নষ্ট করছে, আমাদের খেলার মাঠ নষ্ট হচ্ছে। বুঝলেন? সবচেয়ে বড় কথা ঝুঁকিপূর্ণ, হয়তো অনেক বাচ্চারা খেলতে নামবে, এখানে দুর্ঘটনা ঘটাবে, দুর্ঘটনা ঘটার সম্ভাবনা বেশি। সম্ভাবনা বেশি। আমরা এটা আশাবাদী যে সংশ্লিষ্ট অধিদপ্তরের সাথে আমাদের আরও ভালোভাবে যোগাযোগ করে আমরা এই সম্পদগুলো সংরক্ষণ করে আমাদের জন্য একজন সচেতন নাগরিক হিসেবে একান্ত কাম্য, একান্ত জরুরি। কারণ আমি বুকে হাত দিয়ে বলতে পারি, দেশে এখনও কিন্তু অনেক জায়গায় বিদ্যুৎ পৌঁছেছে, এই পার্সেন্টেজ 30% থেকে 40% হবে, 100% কোনো জায়গায় বিদ্যুৎ পৌঁছেনি। এমনকি আমরা বিদ্যুতের ভোগান্তিতে ভুগছি। তারপরেও আমরা এটুকু বলবো না যে আমরা বিদ্যুৎ পাইনি, আমরা যথেষ্ট পরিমাণে বিদ্যুৎ আমরা বুক করছি। কিন্তু দেশের এখানে অনেক নিম্নাঞ্চল রয়েছে, আমাদের উপজেলায় অনেক জায়গা রয়েছে যেগুলোতে ভালোভাবে বিদ্যুৎ পৌঁছেনি। সো এগুলা যদি আমরা সংরক্ষণ করে, সংশ্লিষ্ট অধিদপ্তরের সহায়তা নিয়ে আমরা সংরক্ষণ করে এগুলাকে যথাযথভাবে আমরা পুনরুদ্ধার করে আমরা এগুলাকে পরিসংস্কার করে যদি আমরা এগুলো ব্যবহার করতে পারি, তাহলে আমাদের অনেকখানি বিদ্যুতের ঘাটতি পূরণ হবে। দর্শক, আমরা চলে এসেছি আরেকটি জায়গায়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সমস্যা নষ্ট করে, ক্ষেত নষ্ট করে, বা কৃষকরা এই ক্ষেত উৎপাদন করতে সময় সমস্যা হয়, ধান কাটতে সময় বা বৃক্ষরোপণ করতে সময় সমস্যা হয়, এগুলো হয়। যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদেরকে সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন। ওয়াও, সুপার, 5 জন ভিউ। আসলে আমরা অনেকবার ট্রাই করেছি এগুলাকে সংরক্ষণ করার জন্য, অনেক পত্রিকায় আমরা প্রতিবেদন পাঠিয়েছি, অনেক সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করেছি, ওনাদের আমরা কোনো সাড়া পাইনি, রেসপন্স পাইনি, বিদায় আমরা এখন মুড অফ করে বসে আছি। তারপরও আজ একটা ডকুমেন্টারি হিসেবে আপনাদেরকে আমরা লাইভে নিয়ে এসেছি। দর্শক, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন, অবহেলায় আমরা শত শত কোটি টাকা সম্পদ নষ্ট করি। বুঝলেন, বুঝে কোটি পড়ছে আরও কত জায়গা পড়ছে, এগুলা যদি তারা যদি নিয়া অন্য কোনোভাবে যদি কোনোখানে যদি ইয়া করতো, সে হয়তো আমরা দেশের উপকার হইল না। কিন্তু কর্তৃপক্ষ এখনো ঘুমিয়ে আছে, আজ 50 বছর। আর এই ছোটো ছোটোগুলোর কারণে আমরা দেশের অনেক সম্পদ নষ্ট আমরা চকুর সামনে। আমাদের সচেতন নাগরিক হিসেবে এগিয়ে আসাই উচিত। আমরা আমাদের যার অবস্থান থেকে সমাজের অসঙ্গতিগুলোকে দেখে সমাজের যেখানে আমাদের প্রয়োজন সেখানে আমরা ঝাঁপিয়ে পড়েছি, এবং আমরা চেষ্টা করে যাচ্ছি যে সমাজের যেগুলা আমাদের দ্বারা উপকৃত হতে পারে এমন কাজ আমরা চালিয়ে যাওয়া। যেমন
মাসুম ভাই আজকে একটা উদ্যোগ নিয়েছেন। উনি কিন্তু আজ নয়, আজকে তো এটা ছোটোখাটো একটা আমরা লাইভে এসেছি, কিন্তু উনি অনেকবার রিপোর্ট করেছেন। আজকে আমাদের ওনার মুখ থেকে যা শুনতে পারলাম, আমার পানি পুরা হয়ে যাইবে আমি সত্যি তাতে যাচ্ছি না লই আইছেন। প্রিয় দর্শক, আজকে লাইভে আসার আমাদের অন্যতম কারণ হচ্ছে আপনারা যারা আমাদেরকে এই মুহূর্তে সরাসরি দেখছেন, আপনারা আপনাদের নিজ জায়গা থেকে আপনারা সচেতন হলেই আমার হয়তোবা এই আমাদের সমাজের এই অসঙ্গতিগুলো, আমাদের সমাজের এই ঘাটতিগুলো কিছুটা হলেও পূরণ হওয়া সম্ভব। যারা যুক্ত হয়েছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা আমাদের বন্ধুদের সাথে শেয়ার করেন যাতে তারাও দেখে আমাদের এই দুর্গতিটা রিয়েলাইজ করতে পারে। ঠিক আছে, কিন্তু লাইন নিচে পারেন। আমি মাসুম ভাইকে অনুরোধ করছি কিছু একটা বলার জন্য। তুমি ওখান ওই যে এই এতটুকু জায়গা জুড়ে এই খুঁটিটা দাঁড়িয়ে আছে, এই জায়গাটা তো যেমন এই অব্যবহৃত না ব্যবহার করতে পারছে কৃষকরা, না এই ব্যবহৃত হচ্ছে এই লাইনের দ্বারা। হ্যাঁ, এই লাইন যেহেতু বিচ্ছিন্ন, বিদ্যুৎ বিচ্ছিন্ন, তারপরেও বিচ্ছিন্ন, এখানে অবহেলায় পতিত রয়েছে। আমি মাসুম ভাইকে কিছু একটা বলার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধু, আমি যে জিনিসটা কইতাম চাইলাম, এই যে জিনিসটা দেখা, এই জিনিস হলো গিয়ে আমরা রাষ্ট্রীয় সম্পদ, আমরা সম্পদ। কারণ আমরা সম্পদ সেবা খারা নষ্ট করে আমরা জানলাম, কারণ কর্তৃপক্ষের অবহেলার কারণে এই রাষ্ট্রীয় সম্পদ, আমরা সম্পদগুলো নষ্ট হয়। এই রাষ্ট্রীয় সম্পদ নষ্ট হইতো না করে আমি প্রায় 4 বছর আগে আমি সাংবাদিক নিয়া ইটার উপরে আমি রিপোর্ট করাইছিলাম। তখন খবর পাইছি যে ওই ইটা ডিসকানেক্ট, ডিসকানেক্ট বালা কথা, ডিসকানেক্ট বালা কথা, ইটার বিকল্প সম্ভবত ইটার কারণে ডিসকানেক্ট করা হয়েছে। কিন্তু ডিসকানেক্টের পরে আমার কথা হইল গিয়া, যদি এটা ডিসকানেক্ট হইয়া থাকে তো ইটা উঠাইয়া নিলে এই সম্পদ যেগুলা বার হইল না, এগুলা যদি অন্য খানো ব্যবহার করা হইতো, তখন তো আমরার উপকার হইল না, দেশের উপকার হইল না, কম টাকায় অনেক কিছু করা গেল অন্যান্য জায়গায়। এখন ও যে অবহেলার কারণে পুলিশ আইছে, নষ্ট পুলিশ, আমরা যে নষ্ট সম্পদ নষ্ট এই নষ্টর কারণে দায়ী খারা আমরা কেউ দায়ী করাম না, তবে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলাম ও কারণে যে আমরা সম্পদগুলো আর যাতে নষ্ট না হয়। আমরা চোখের সামনে নষ্ট হইলে আমরা কষ্ট লাগে, কারণ আমরা ও দেশের নাগরিক হিসাবে আমরা একটা দায়িত্ববোধ আছে। এর কারণে আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো যাতে কম সময়ে ও লাইনগুলো উঠাইয়া নিয়া যাতে অন্যখানো ব্যবহার করা হয়, ওখানো লাগে আমি কর্তৃপক্ষের অনুরোধ করবো। বিশেষ করে ও জিনিসটা এর কারণে আমি লাইভ আইছি। লাইভ হওয়ার বিশেষ কারণে হইল গিয়া একটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নাই, সমাজের স্বার্থ, দেশের স্বার্থ লাগে আমি এখানে মাঝে এই লাইভ আইছি। আপনারা ওখানো লাগে যে বা যারা যদি কর্তৃপক্ষের কোনো ব্যক্তি যদি আমার ফ্রেন্ড লিস্টও থাকেন, তা আমি অনুরোধ করবো আপনিও আপনার জায়গা থাকি একটার উদ্যোগ নিয়ে একটারে কোনো কিছু একটা সুন্দর সুরাহা করুকা। এর কারণে যাতে আমরা দেশ ও সমাজ উপকৃত হয়, ওটাও আমরা চাইলাম। সবাইকে ধন্যবাদ। জি, আপনার বলুন।
জামিলা আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি আইও জুতা তো তালুকদারপাড়া যুব কল্যাণ সংস্থার সম্মানিত সহ সাংগঠনিক সম্পাদক জনাব আফজাল ভাইকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বিন্দু, আপনারা কোন সময় যাবত দেখতেছেন যে এই সিলেট টু সাতক যে লাইন রয়েছে আমাদের এই তালুকদারপাড়া মহিয়ার সোনাপাড়া হয়ে গিয়েছে। আমরা অনেক কুটি আপনাদেরকে এতক্ষণ দেখেছিলাম এই মাটিতে পড়েছিল এবং লাইন পড়েছিল, মাটিতে পড়েছিল, যার কারণে এই আমাদের দেশের সম্পদ, এগুলো আমাদের দেশের সম্পদ, এই কুটিগুলা এই লাইনগুলা কিন্তু আমাদের অনেক কোটি কোটি টাকার সম্পদ দেশের, যেগুলো নষ্ট হচ্ছে, অবহেলিতভাবে পড়ে আছে। আমি এই ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা যদি এই লাইনগুলা এবং এই কুটিগুলা উত্তোলন করে এখান থেকে নেন, যেহেতু এইগুলা অব্যবহৃত এবং এইগুলার এই পরিবর্তে এখন এই অনেক কাজ হয়েছে এই উপজেলায়, তবে যেহেতু হয়েছে তারপরও অনেক জায়গা আছে উপজেলার বা আমাদের উপজেলার বা অন্যান্য উপজেলায় যেগুলো এই 100% কারেন্ট গিয়ে পৌঁছেনি, বিদ্যুৎ পৌঁছেনি, সেই জায়গাগুলোতে যদি এই কুটি এবং লাইনগুলা নিয়ে এই স্থাপন করা হয় তাহলে হয়তো সেই জায়গার মানুষজন এই 100% বিদ্যুৎ পেত। এবং এই যে কুটিগুলো আমরা দেখিয়েছি আপনাদেরকে, এই কুটিগুলা জমিনে পড়ে থাকার কারণে আমরা দেখতেছি যে এই কৃষি কাজ করেন যারা কৃষক বাইরে আমাদের অনেকভাবে এই বাধাগ্রস্ত হচ্ছেন, কৃষি কাজ করতে বাধাগ্রস্ত হচ্ছেন। আমরা শুনবো ইতিমধ্যে আমাদের সামনে একজন উপস্থিত আছে, আমরা ওনার থেকে একটু শুনবো ওনাদের। হ্যাঁ, আমাদের কৃষক ভাইরা অনেকভাবে বাধাগ্রস্ত হচ্ছেন কৃষি কাজ করতে। অনেক সময় দেখা যায় যে এই আপনার এই ধান কাটতে সময় প্রবলেম হয় বা এই কুটিগুলা এই জমিনে পড়ে থাকার কারণে অনেক সময় বাচ্চা কাচ্চা যারা আছেন আমাদের এই আগামী দিনে ভবিষ্যৎ যারা, তারা খেলাধুলা করতে সময় অনেক সময় দুর্ঘটনা ঘটে থাকে। তো আমি সেজন্যই দৃষ্টি নিক্ষেপ করবো ঊর্ধ্বতন কর্মকর্তার, আপনারা যদি এই কুটিগুলা এখান থেকে সরিয়ে এরপরে আপনারা এখান দেখতেছেন মোহন একটু ভালো করে, এই যে কুটি বৃহৎ এই একটা জায়গা জুড়ে আছে, কিন্তু এই জায়গাটা সম্পূর্ণ এই বেকার জুড়ে আছে। এখন বর্তমানে যেহেতু এইটা বিদ্যুৎ চালু নাই, সেহেতু এই জায়গাটা কিন্তু যদি এই খড়িটা সরানো হয় অনেক জায়গাটা এই কৃষকের জায়গাটা বেঁচে যাবে, তারা হয়তো কৃষি কাজ করতে পারবে। এই জায়গাটায় অনেক জায়গায় কিন্তু এই কুটিটা অনেক জায়গা জুড়ে বসে আছে। ওই যে এই কুটিটা যদি এখান থেকে সরানো হয় তাহলে যেভাবে আপনার এই দেশের সম্পদ রক্ষা হবে, সেভাবে কৃষকরা তাদের কৃষিকাজের জায়গা বৃদ্ধি হবে, কৃষকদের কৃষিকাজের জায়গা বৃদ্ধি হবে, তারা তাদের জায়গা ফিরে পাবে। তো আমি ঊর্ধ্বতন কর্মকর্তাদের দৃষ্টি আবারও আকর্ষণ করছি, আপনারা দয়া করে এই কুটিগুলা এবং এই লাইনগুলা এখান থেকে সরিয়ে যে জায়গায় প্রয়োজন, যে জায়গায় দিলে মানুষরা 100% বিদ্যুৎ পাবে, সেই জায়গায় নিয়ে স্থাপন করার জন্য বিনীত আহ্বান করছি ঊর্ধ্বতন কর্মকর্তাদের। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ আফজাল ভাইকে। আমি এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে বক্তব্য দেওয়ার জন্য জানাচ্ছি আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ইউনাইটেড স্টুডেন্ট অর্গানাইজেশন অফ সোশ্যাল সার্ভিসের কেন্দ্রীয় কমিটির মাননীয় সভাপতি, আমাদের এলাকার একজন তরুণ উদ্যোক্তা জনাব জামিল করিম সাহেবকে। সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা এই লাইভ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে একটা পরিষ্কার কথা জানিয়ে দিতে চাই যে যদি এই লাইনটা বা এই যে ব্যবস্থাপনাটা যদি আবার কানেক্ট করা হয় তাহলে অতি তাড়াতাড়ি যেন কানেক্ট করা হয়, আর যদি বিচ্ছিন্নই রাখা হয় আর যদি কানেক্ট না করা হয় তাহলে এই লাইনগুলো যাতে উচ্ছেদ করে অন্য একটা জায়গায় নিয়ে বিভিন্ন ব্যবস্থাপনার মাধ্যমে যারা পাচ্ছে না, বিদ্যুতের আওতায় নেই এখনও, যারা বিদ্যুতের অভাবে খারাপ দিন অতিবাহিত করছে, তাদেরকে যেন বিদ্যুতের আওতায় নেওয়া হয়। আমরা অনেকেই জানি যে আমাদের দেশের অনেক মানুষ বিদ্যুতের আওতায় এখনো আসেনি, যেহেতু যদি এখানে এই বিদ্যুতের লাইনগুলো যদি অকেজো হয়ে অন্য ব্যবস্থার মাধ্যমে যাদেরকে দেওয়া হয়েছিল এই লাইনের মাধ্যমে, যাদেরকে বিদ্যুতের আওতায় আনা হয়েছিল তাদেরকে অন্য লাইনের মাধ্যমে এই বিদ্যুতের আওতায় আনা হয়েছে, আমরা প্রেক্ষিতে পরিস্থিতি জানতে পারি যে এই লাইনটা অকেজো হয়ে অন্য কেউ ব্যবহার করছে না এবং আগামীতেও এই লাইনগুলো ব্যবহারের কোনো রকম পরিকল্পনা নেই। যদি অপরিকল্পিতভাবে এখানে অবস্থান করে তাহলে তো কোনো লাভ নেই। আমাদের রাষ্ট্রীয় সম্পদ আমরা এভাবে তো অকেজোভাবে এখানে রাখতে পারি না। যদি আপনারা এই লাইনগুলা
একটা জায়গায় নিয়ে প্রতিস্থাপন করেন, এবং যারা বিদ্যুতের আওতায় নিয়ে আসেনি এখানে, আমরা তাদের কথা ভেবে আপনার ঊর্ধ্বতন মহলের দৃষ্টি আকর্ষণ বলতে চাই, আপনারা এই লাইনগুলা অন্য একটা জায়গায় স্থাপন করে যারা আওতায় বিদ্যুতের আওতায় আসে নাই তাদেরকে বিদ্যুতের আওতায় আনে। ধন্যবাদ সবাই। ধন্যবাদ জামিল করিম সাহেবকে সুন্দর বক্তব্য রাখার জন্য। প্রিয় দর্শক, আমরা হয়তো বা সবাই কম বেশি জানি যে বিদ্যুৎ যে লাইনটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যালুমিনিয়ামের তৈরি, নিকেল, কপার এসব মূল্যবান ধাতু দিয়ে তৈরি, হ্যাঁ, যেগুলা ব্রিটিশ আমলে। যেগুলা আমাদের অমূল্য সম্পদ। আমাদের দেশে হয়তো বা এখনো অপ্রতুল রয়ে গেছে। অ্যালুমিনিয়ামে হয়তো আমরা জানি মরিচা পড়ে না, কিন্তু এগুলো আসলে আয়রন তৈরি নয়। আমরা দেখেই বুঝতে পারছি অ্যালুমিনিয়াম এবং জানা আরও অনেক ধরনের মূল্যবান ধাতু আমাদের প্রকৃতির যেগুলো পাওয়া যায় সেগুলো দিয়ে তৈরি। সো এগুলো যদি আমরা উত্তোলন করে, আমি আর কিছু বলার নেই, আমার এই বক্তারা ইতিমধ্যে বলে গিয়েছেন যে এগুলো যদি উত্তোলন করে আমরা যেখানে প্রয়োজন সেখানে আমরা ব্যবহার করি, তাহলে হয়তোবা সেখানের মানুষজন উপকৃত হবে এবং দেশের বিদ্যুতের ঘাটতিটা পূরণ সম্ভব হতে পারে। ভাইতে কিছু কইবাই নি? খোরে বা খো, তোমরা কৃষি খাতে সমস্যা না, তোমরা লাগি তো আমরা ইলাম। তো আমরা মূল কথা হইল গিয়া কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলাম, আমরা কেউর ক্ষতি চাইলাম না, আমরা দেশেরও ক্ষতি হইতো না। এই সম্পদটা আমরা রক্ষণাবেক্ষণের লাগে কর্তৃপক্ষ যদি সদয় দৃষ্টি দেয়, তাই মনে হয় আমরা শত কোটি টাকার সম্পদ আমরা এখনো যেভাবে আছে আমরা পাইমু ফিরিয়া। এই সম্পদটা আমরা যেহেতু দেশের সম্পদ, আমরা সম্পদ মনে করিয়া আমরা এই লাইভ আইছি। এর কারণে সবার কাছে অনুরোধ, কর্তৃপক্ষের কাছে বিশেষ অনুরোধ, যাতে কম সময়ে এই অবহেলিত এবং অরক্ষিত এই লাইনগুলারে কম সময়ে তারা উঠাইয়া নিয়ে অন্য জায়গা স্থাপন করে যাতে মানুষের উপকার হয়। এর কারণেও আমরা এই লাইভ হওয়া। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। দর্শক, আমি আলটিমেটলি যে কথাটা বলতে যাব সেটা হচ্ছে দেশীয় সম্পদ বলতে আমরা এমন সম্পদকে বুঝে থাকি যেগুলো আমি পরিভাষায় বলতে গেলে যেগুলাকে দেশের জনসমষ্টিগুলা নির্দ্বিধায় বুক করতে পারে। বিদ্যুৎটা আমাদের হচ্ছে দেশীয় সম্পদ, আমাদের রাষ্ট্রীয় সম্পদ, আমাদের ব্যক্তিগত সম্পদ আমি বলতে পারবো, যেহেতু এটার কোনো ব্যাখ্যা নেই। আমি বলবো সবাই, যেহেতু আমরা বিদ্যুৎ, আমরা কিন্তু এখন আমাদের আধুনিক বিশ্বে আমরা বিদ্যুতের ব্যতীত আমরা এক সেকেন্ড আমরা কল্পনা করতে পারিনি। সুতরাং আমাদেরকে এগুলার সংরক্ষণে আমাদের এগিয়ে আসতে হবে। আমাদেরকে যত ধরনের উদ্যোগ গ্রহণ প্রয়োজন, যত ধরনের আমাদেরকে ব্যবস্থা গ্রহণ করতে হয়, আমরা সবগুলা করতে আমরা এগিয়ে থাকব। এবং পরিশেষে আমি সংশ্লিষ্ট অধিদপ্তরের সংশ্লিষ্ট সকল ঊর্ধ্বতন অধস্তন সব কর্মকর্তা দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এগিয়ে আসেন, কারণ এগুলো অনেক মূল্যবান ধাতু তৈরি কিন্তু। সো আমরা আজকের অনুষ্ঠানটা, আজকে লাইভ অনুষ্ঠানটা এখানে আমরা শেষ করব। সবাইকে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠান দেখার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, এবং ধন্যবাদ জানাচ্ছি আমাদের মাসুম ভাইকে সুন্দর একটা উদ্যোগ নেওয়ার জন্য। আপনারা সবাই আমাদের সবসময় সাথে থাকবেন, আমাদেরকে অনুপ্রেরণা দিয়ে আপনাদের সমাজে আপনাদের নিজ অবস্থান থেকে আপনারা সমাজের এই দুর্গতিগুলোকে আপনারা চিহ্নিত করে আইডেন্টিফাই করে আপনারা সেভাবে এই সংরক্ষণে এগিয়ে আসুন। নিজ জায়গা থেকে আমাদের সমাজকে পরিবর্তনের জন্য আপনারা নিজেদেরকে নিবেদিত করুন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি উপস্থিত হয়ে আমাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।